রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কিভাবে শলা চিংড়া মাছ ভুনা করা হয় তাই আমি আপনাদের সামনে এখন রান্না করে দেখাবো। একটা আমরা চুলা পাতিল দিলাম, পাতিলটা গরম হওয়ার পরে সরিষার তেল, এভাবে সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেলটা গরম হওয়ার পরে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে তার ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিতে হবে কাঁচা ঝাল কুচি, তারপরে পরিমাণ মতো একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা, তারপরে তার ভিতরে এভাবে একটু ভাজতে হবে, অল্প আছে কিছুক্ষণ নাড়তে হবে, এভাবে নাড়তে হবে। যখন এইটা একটু বাদামি কালার আসবে তখন তার ভিতরে একটু বাদাম বাটা দিয়ে দিতে হবে। এই বাদাম বাটাটা দেওয়ার পরে মাছের ফ্লেভার প্লাস মাছের টেস্টটা বাড়িয়ে তোলে। এভাবে অল্প আস্তে করে নাড়তে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে এভাবে নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ অল্প আছে এভাবে নাড়তে হবে। এখন এর ভিতরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে, তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এভাবে। তারপরে মশলাটা কষানোর সময় যেহেতু শুকনো গুঁড়া হয়তো পুড়ে যেতে পারে, এর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এভাবে আবারও কিছু সময় এভাবে নাড়াচাড়া করতে হবে। মাছের ফ্লেভারটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু তেজপাতা, দিয়ে দিলাম একটু দারচিনি শাল কয়েক টুকরা, এভাবে দিয়ে যখন এটা এভাবে ভাজতে হবে। ভাজার পরে যখন ফ্লেভারটা বের হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। এভাবে মাছগুলো দিয়ে দিতে হবে। এভাবে মাছটা যখন ওপিঠ লাল হয়ে যাবে তখন মাছটা এভাবে একটু ওলট করে দিতে হবে উল্টিয়ে। এইভাবে দিয়ে অল্পভাবে নাড়তে হবে, অল্প আছে চুলার আঁচটা একটু সামান্য পরিমাণে কমিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এভাবে অল্প আছে যখন কিছুক্ষণ চুলার উপরে রাখলাম, তারপরে এভাবে উল্টে দেওয়ার পরে এভাবে আবারও যেন মাছটা সেদ্ধ হয় এই পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে, জাস্ট এতটুকু। যেন মশলাটা এবং এর ফ্লেভারটা সম্পূর্ণ মাছের ভিতরে ঢুকে যায়। এখন ঢাকনা দিয়ে কিছু সময় অল্প আঁচে রেখে দিতে হবে। দেখেন এখন মাছটা হয়ে গেল। এই যে দেখেন ঢাকনাটা তুলে ফেললাম। এখন দেখেন কীভাবে শলা চিংড়া মাছ ভুনা করা হয় বাদাম বাটা দিয়ে। এভাবে এখন রান্নাটা হয়ে গেল, ফ্লেভার বের হয়েছে। দেখেন কালারটাও কত সুন্দর।
হয়ে গেল আমাদের শলা চিংড়া মাছ ভুনা। ওকে, হয়ে গেল শলা চিংড়া মাছ বাদাম বাটা দিয়ে দো পেঁয়াজু। হ্যাঁ, এই দেখেন এভাবে পরিবেশন করতেছি, এভাবে ফ্লেভারটা কত সুন্দর, কালারটা কত সুন্দর। এভাবেই আমরা শলা চিংড়া মাছ বাদাম বাটা দিয়ে দো পেঁয়াজু। ওকে, ধন্যবাদ।